এটাই রাজকুমারের জীবন, বলা ভালো রাজকুমারের জীবন সংগ্রামের টুকরো ছবি। ফুটপাতে থেকেই রঙিন স্বপ্ন রাজকুমারের চোখে মুখে। ফের একটা জীবন্ত উদাহরণ শহর কলকাতায়। হাজারো প্রতিবন্ধকতা থাকলেও শুধু যে মনের জোরই সাফল্যের রাস্তা দেখিয়ে দেয় তা আরও একবার প্রমাণিত। নেই চার দেওয়ালে ঘেরা থাকার জায়গা, নেই মাথা গোজার নিশ্চিত বাসস্থান। ফুটপাতে শুয়েই নিজের স্বপ্ন সফলের পথযাত্রী রাজকুমার মণ্ডল। বাবা মার সঙ্গে বাগবাজারের ফুটপাতেই তার জীবন। চায়ের দোকানের ওপর নির্ভর করেই চলে তার সংসার। পড়াশুনোর পাশাপাশি চায়ের দোকানে চা তৈরি করা থেকে চা বিক্রি সব রকম কাজেই পারদর্শী রাজকুমার। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে সে। ফুটপাতে থেকেই হাজারো স্বপ্ন তার চোখে মুখে। সকালে ওঠার পর দাঁত মাজি, খাওয়া দাওয়ার পর কিছু খাওয়া দাওয়ার পর পড়তে বসি। তারপর বসার পর যখন পড়া একটু শেষ হয়, আমি আমাকে একটু বাবাকে একটু হেল্প করার জন্য আমি যাই দোকানে পুরো 10টা পর্যন্ত বসি, 9টা দিয়ে 10টা পর্যন্ত বসি। যখন স্কুলের টাইম হয় তখন স্নান করে আমি স্কুলে যাই। কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে পড়াশুনো করার সুযোগ পেয়েছে সে। পাশাপাশি রাজকুমারকেও মনের সাহস জুগিয়েছে তারা। সায়েন্স নিয়ে পড়ে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। ফুটপাতে বাস করে ডাক্তার হওয়ার স্বপ্ন হয়তো অনেকেই ভ্রু কোচকাতে পারেন, কিন্তু এই স্বপ্ন সত্যি করতে বদ্ধপরিকর বাগবাজারের রাজকুমার। আমার ইচ্ছে আছে আমি যতদূর পুরো সায়েন্স বই পড়ে নিয়ে একজন ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। আমার বাবা দোকান চালায় সারাদিন ধরে, ওর মধ্যে দিয়েই বাবা আমাকে সব টাকা নিয়ে দেয়। আমি যা চাই আমার বই থেকে খাতা থেকে সব আমার পৌঁছে নিয়ে দেয় আমাকে। আমাদের এনজিও আছে, ম্যাডামের যে এনজিও, উনি আমাকে মাসে মাসে টাকা দেয়। ফুটপাতে শুয়ে ও বিশ্বজয়ের স্বপ্ন দেখে না। রাজকুমারের জীবনে একটাই অঙ্গীকার, জিততে তাকে হবেই। তার জীবনের একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন আর একটাই বিশ্বাস, জিততে তাকে হবেই। ক্যামেরায় প্রীতম মজুমদারের সঙ্গে সৌভাগ্য দাস, আটলাস নিউজ, কলকাতা।